তো এখান থেকে জেনারেট হয়ে যাওয়ার পরে জাস্ট সেভ ইমেজ, সেভ করো, ব্যাকে চলে যাও। আমরা এটা এক্ষুনি সেভ করলাম, আগে আমি একটা করে রেখেছিলাম, তো এটা হলো সেকেন্ড টাইম সেভ করলাম। সবাইকে রিফ্লেকশন টাইপ স্টুডিও টিপস অ্যান্ড ট্রিকে স্বাগতম। আমি বিশু মজুমদার। আজ যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্যান্ড ট্যাটুটা কার্ভ কী করে করে। এইটা মানে বেসিক প্রবলেমটা অনেকের রয়েছে, যারা আমাকে ভিডিওতে কমেন্ট করেছে নর্মালি, যারা ব্যান্ড কী করে করে, যাদের অনেক প্রবলেম হয় যে ব্যান্ড করতে, তারা ফটোশপ থেকে শুরু করে বিভিন্ন এআই ইউজ করে। তো সব থেকে একদম সিম্পল ওয়েতে, যাতে একদম খাটনি কম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো শেষ পর্যন্ত দেখো, চেক আউট করো, যে ট্যাটুটা দেখে জানিও যে ভিডিওটা ইনফরমেটিভ লাগলো কি না। তো লেটস গো। এটা হচ্ছে কার্ভ করার একদম ফার্স্ট স্টেপ, যে আমরা ইউজ করবো সবার প্রথমে ক্রোম। গুগলে যে সার্চ করবে, এটা ফোনেও অ্যাভেলেবেল, মানে এটা তোমরা ফোনেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই যে তুমি আইপ্যাড দিয়ে করছো নাকি ফোন থেকে করছো। দেন আমরা এখানে সার্চ করব ফন্ট মি। আমি যদি সার্চ করে রেখেছিলাম, তো তার জন্য এটা ইজি হয়ে গেছে। তো এটা সার্চ করবো আমরা ফন্ট মি। ওকে, তো আমাদের সামনে যে ফিচারটা আসবে সেটা আসবে এরকম একদম। তো আমরা ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি রিসোর্সেস, এটা যেটা রয়েছে আমরা এটা ইউজ করব। তো এরকম দেখো, সুপারমনের এরকম লোগো ফোগো এরকম আসবে। তা কোনো দিকে কিছু করা লাগবে না, এখান থেকে এসে জাস্ট ক্রিয়েটে ট্যাপ করো। ক্রিয়েটে ট্যাপ করলেই জাস্ট এরকম একটা তোমাদের কাছে ফন্ট আসবে। ওকে, তো এই যে ব্যান্ডের দেখো, ব্যান্ড তুমি অনেক ধরনের ব্যান্ড করতে পারো এখানে। তো আমরা টাইপ করবো এটায়, ক্লিক করবো এটা, সরি টাইপ না। তো এখান থেকে দেখো অনেক ব্যান্ড রয়েছে, তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো যে তোমার কোন টাইপের মানে কার্ভ লাগবে। তো আমাদের লাগবে এই কার্ভটা। তো আমরা ক্লিক করবো এখানে। তো আমি যদি এখানে নিয়ে রেখেছিলাম একটা, আমি আবার দেখাই যে কী করে করতে হবে। তোমরা এখান থেকেও ব্যান্ডের কার্ভ চেঞ্জ করতে পারো, যে তোমার কোন কার্ভ লাগবে, ঠিক আছে। তো আমাদের কার্ভ লাগবে এই কার্ভটাই, যেটা রয়েছে এবিসি। তো এখান থেকে এই যে কার্সারটা দেখছো, এটা হচ্ছে মানে এটা যদি আমি এখানে নিয়ে রাখি, এটা 29 হয়ে গেছে, দেখো এখানটা 29 রয়েছে। তো এটা হচ্ছে কার্ভের সাইজ, যে তুমি কতটা কার্ভ করতে চাও। এটা 91, এটা 142। তো আগে আমরা ফটোটা নিয়েছি, যে এখানে ফটোটা কী করে নিয়ে আসবো। দেখো আপলোড অ্যান ইমেজ, ফার্স্ট টাইম এখান দিয়ে রয়েছে। ওকে, আমরা নিলাম এই ব্যান্ডটা, ঠিক আছে, ডান। তো ব্যান্ডের ফটো চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি যে অ্যামাউন্ট রয়েছে, ব্যান্ড অ্যামাউন্ট, এটা চেঞ্জ করব। ধরো কারো 41 দরকার, জেনারেট, দেখো ব্যান্ড জেনারেট হয়ে গেছে, 41% ব্যান্ড হয়েছে। এটা তুমি এখানে লিখেও করতে পারো যে তোমার 30 লাগবে বা 32 লাগবে। আমি যেরকম বেশিরভাগই 30 করি, 30 করে এখানে জেনারেট করে দাও জাস্ট। এটা ততটাই কার্ভ হবে যতটা তোমার দরকার। তো এখান থেকে জেনারেট হয়ে যাওয়ার পরে জাস্ট সেভ ইমেজ, সেভ করো, ব্যাকে চলে যাও। আমরা এটা এক্ষুনি সেভ করলাম, আগে আমি একটা করে রেখেছিলাম, তো এটা হলো সেকেন্ড টাইম সেভ করলাম। তো তোমরা দেখে নিয়েছো যে কীভাবে কার্ভ করে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম টিপস অ্যান্ড ট্রিক প্রতিনিয়ত আসতে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা, বাই বাই।